নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছানার সন্দেশের রেসিপি। একদম সহজ পদ্ধতিতে বানানো ছানার এই সন্দেশটা একবার হলেও আমার মতো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। একবার খেলে দেখবেন দোকান থেকে আর মিষ্টি কিনে খাওয়ার ইচ্ছাই করবে না। এটা এতটাই অপূর্ব খেতে হয়, বাচ্চা থেকে বড় যেই খাক না কেন আপনাকে ভীষণ প্রশংসা করবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ছানা সন্দেশের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের ছানার যে মিষ্টিটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম ছানা। ছানাটাকে প্রথমে পাত্রের মধ্যে নিয়ে নিলাম। প্রথমে ছানাটাকে আমি খুব সুন্দর করে হাত দিয়ে একটু মেখে নেব। একটু মোলায়েম করে মেখে নিলে কি হবে, আজকে যে মিষ্টিটা বানাবো অসাধারণ খেতে হবে। আজ আমি লেবু দিয়ে কিন্তু ছানা কাটিয়েছিলাম, তাই দেখুন 2-1টা লেবুর দানা রয়ে গেছে। তো যাই হোক, এটা মাখানোর সময় লেবু দানাটাকে ফেলে দেবেন। আপনারা চাইলে ভিনেগার দিয়েও কিন্তু এই দুধ থেকে ছানাটা বার করতে পারেন। তো আমি এখানে লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি খুব সুন্দর করে একটু মোলায়েম করে মেখে নেব। ছানাটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর মোলায়েম সফট করে মেখে নিয়েছি। এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো অল্প একটু জল। খুব বেশি জলের দরকার নেই, অল্প করে দিলেই হবে। এবার এখানে দিয়ে দেবো মিল্ক পাউডার 3 চামচের মতো। আমার কাছে এই মুহূর্তে লিকুইড দুধ নেই, তাই আমি মিল্ক পাউডার জলের সাথে মেল্ট করে নিলাম। তো আপনাদের হাতের কাছে লিকুইড দুধ থাকলে লিকুইড দুধ দিয়ে বানালে হবে। এবার দুধটাকে একটু আমি ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটাকে দেখুন বেশ ভালোভাবে ঘন করে আমি ফুটিয়ে নিয়েছি। এবার মিষ্টির জন্য দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা মিছরি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে 3 থেকে 4 চামচের মতো মিষ্টি ব্যবহার করলাম। আপনারা যারা মিষ্টির পরিমাণ একটু বেশি পছন্দ করেন মিষ্টি একটু বেশি করে দেবেন। আর এখানে যে আমি মিছরি ব্যবহার করছি, আপনাদের হাতের কাছে মিছরি না থাকলে মিছরির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। আবার এটাকে আমি খুব সুন্দর করে একটু ফুটিয়ে নেব। এবার দেখুন যে ছানাটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, সম্পূর্ণ ছানাটার মধ্যে আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এবার একদম লো রেখে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করব। এটাকে কন্টিনিউ যখন নাড়াচাড়া করবেন দেখবেন এটা বেশ অনেকটা ঘন হয়ে যাবে। তো এইভাবে এটাকে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো রাখবেন, নতুবা কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে। লো রেখে এটাকে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করছি। আর দেখুন কেমন হয়েছে, এইরকমই কিন্তু ঘনত্বটা হয়ে গেছে। এটাকে আমি আর খুব বেশি ঘন করব না। এই পর্যায়ে 1 চামচ এখানে ঘি আমি অ্যাড করব। ঘিটা দিলে কি হবে, স্মেলটা খুব সুন্দর লাগবে, খেতেও কিন্তু বেশ মজাদার হবে। ঘিটা দেওয়ার পর এটাকে আমি আর একবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এটাকে দেখুন বেশ ঘন করে নিয়েছি, আর কিন্তু খুব বেশি ঘন করব না, এরকমই থাকবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার দেখুন এই পাত্রের মধ্যে আমি মিশ্রণটাকে দিয়ে দেবো। এইভাবে একটু প্রেসার দিয়ে সেট করে দিতে হবে। আর এই পাত্রের মধ্যে একটু ভালোভাবে আমি ঘির প্রলেপ লাগিয়ে দিয়েছিলাম। এবার এটাকে আমি খুব সুন্দর করে সেট করে নেব। এই সন্দেশটা আমার মতো এবার বানিয়ে দেখবেন, একদম কিন্তু দানাদার হয়। আর দোকান থেকে দেখবেন এইভাবে যদি বাড়িতে বানিয়ে খান, দোকান থেকে আর কিনে খাওয়ার ইচ্ছাই হবে না, অসম্ভব সুন্দর খেতে লাগে। এবারে চামচটার মাধ্যমে খুব সুন্দর করে এটাকে আমি সেট করে নেব। এটাকে আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। এবার এটাকে আমি নর্মাল রুম টেম্পারেচার রেখে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। তো এটাকে নর্মাল রুম টেম্পারেচারে রাখলে 1 ঘন্টা রাখলেই দেখবেন খুব ভালোভাবে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে। তো আপনারা যারা একটু ঠান্ডা খেতে পছন্দ করেন নর্মাল ফ্রিজে রাখতে পারেন। তো এটাকে আমি 1 ঘন্টা পর আপনাদের দেখাবো এই মিষ্টিটা কত সুন্দর হয়েছে। এটাকে দেখুন খুব সুন্দর করে আমি ঠান্ডা করে নিয়েছি, আর 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। এবার এটাকে আমি কেটে আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা চাইলে 2 টুকরো কিংবা 3 টুকরো করে কাটতে পারেন। তো এইভাবে আমি কেটে নেব। আবার এটাকে আমি 4 টুকরো করে নেব। এবার দেখুন কিছুটা আমন্ড নিয়েছি, টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দেব। এইভাবে দিলে কি হবে, দেখতে খুব সুন্দর লাগবে।
আপনারা আপনাদের মনের মতো ড্রাই ফ্রুট দিয়ে এটাকে ডেকোরেশন করতে পারেন। আর উপর থেকে একটু পেস্তা আমি দিয়ে দিলাম। মিষ্টিগুলোকে দেখুন খুব সুন্দর করে আমি ডেকোরেশন করে নিয়েছি। তো একটা উঠিয়ে আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। এই দেখুন, যেহেতু এটা খুব কিন্তু নরম হয় আর একদম দানাদার হয়, দেখে বুঝতেই পারছেন। এই দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। আর ভিতরের পোর্শনটা দেখুন একদম কিন্তু দানাদার হয়েছে। আর এই মিষ্টি যদি একবার বাড়িতে বানিয়ে খান, দেখবেন দোকান থেকে আর কিনে খাওয়ার ইচ্ছাই হবে না। আর আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।